বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সিএমসি ভেলোর হাসপাতালের ইএনটি বিভাগ সম্পর্কে বলবো। ইএনটি অর্থাৎ বুঝতেই পারছেন, এটি হচ্ছে ইয়ার, নোজ এবং থ্রোট, অর্থাৎ ইএনটি বিভাগ হলো নাক, কান এবং গলার বিভাগ। সিএমসি ভেলোর সংক্রান্ত একটি ভিডিওর কমেন্ট সেকশনে সম্প্রতি হৃদয় রারি অনুরোধ করেছিলেন দাদা কানের সমস্যা নিয়ে ভিডিও দেন। আপনাকে ধন্যবাদ বিষয়টি সাজেস্ট করার জন্য। আসুন তাহলে এবার ইএনটি বিভাগ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলি, এখনো পর্যন্ত ইএনটি বিভাগটি রয়েছে সিএমসি ভেলোরের মেন ক্যাম্পাসে। এই বিভাগটির বেশ কয়েকটি ইউনিট আছে। এগুলি হলো অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি, ইয়ার অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, ইএনটি 1, ইএনটি 1 টিউমার ক্লিনিক, ইএনটি 2, ইএনটি 3, ইএনটি 4, ইএনটি 5, ইএনটি এয়ারওয়ে ক্লিনিক, নোজ অ্যান্ড সাইনাস ক্লিনিক, পেডিয়াট্রিক্স ইএনটি এবং ভয়েস ক্লিনিক। এবার এক এক করে ইউনিট অনুযায়ী আলোচনায় আসছি। প্রথম দুটি অর্থাৎ অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি এবং ইয়ার অ্যান্ড হিয়ারিং ক্লিনিক ধরে নিতে পারেন একই ইউনিটের দুটি অংশ বা পার্ট। দুটি ইউনিটই বসে সোমবার এবং বৃহস্পতিবার এবং দুটিতে থাকেন একই ডাক্তাররা। প্রাইভেটে যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের এখানে পাবেন তারা হলেন ডক্টর বিদ্যা এইচ, ডক্টর এন ম্যারি অগাস্টিন, ডক্টর অজয় ফিলিপ এবং ডক্টর অঞ্জনা জাওনিতা জব। এবার বলছি কোন কোন সমস্যা হলে এই ইউনিটে দেখাতে হবে। ইয়ার পেন অর্থাৎ কানের যন্ত্রণা, ডিসচার্জ অর্থাৎ কান থেকে জলীয় একটা রস জাতীয় কিছু বেরোচ্ছে, আর হচ্ছে হিয়ারিং লস রিকোয়ারিং ককলিয়ার ইমপ্ল্যান্টস ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। এটার মানে হচ্ছে যে রোগী কানে কম শুনছে এবং এর জন্য ককলিয়ার প্রতিস্থাপন করতে হবে। ছোট্ট করে জেনে রাখুন যে কানের কোন অংশকে ককলিয়া বলে। ককলিয়া হলো কানের ভেতরে একটি সর্পিল আকৃতির ছোট্ট একটা অঙ্গ, যেটি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এঁকেছি। দেখুন, নীল রঙের যে অংশটি আছে সেটি হলো ককলিয়া। আমাদের শ্রবণের ক্ষেত্রে অর্থাৎ কানে শোনার ক্ষেত্রে এই ককলিয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ককলিয়াতে সমস্যা হলে এবং সমস্যা গুরুতর আকার ধারণ করলে অনেক সময় এই ককলিয়ার প্রতিস্থাপন করতে হয়, যেটিকে বলে ইমপ্ল্যান্টেশন, ককলিয়ার ইমপ্ল্যান্টেশন। এই ক্লিনিকে সেটি করা হয়, যেটি আগে বললাম, যে অর্থাৎ হিয়ারিং লস রিকোয়ারিং ককলিয়ার ইমপ্ল্যান্টস ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। আশা করি বোঝাতে পারলাম। এই ক্লিনিকে আর কিসের কিসের ট্রিটমেন্ট হয়, অর্থাৎ আর কী কী সমস্যা হলে এখানে আসতে হবে। একটা হচ্ছে ভার্টিগো, অর্থাৎ এটা হচ্ছে মাথা ঘুরছে বা মাথা ঝিমঝিম করছে এরকম একটা অবস্থা। আর হচ্ছে টিনিটাস। টিনিটাস হচ্ছে কানে একটা গুঞ্জন জাতীয় শব্দ, মানে একটা ভো ভো শব্দ বা শাঁ শাঁ করে একটা শব্দ যেটা কন্টিনিউয়াস হচ্ছে, এটাকে বলে টিনিটাস। আর হচ্ছে গিডিনেস উইথ নসিয়া। গিডিনেস মানে হচ্ছে অস্থিরতা, আর নসিয়া মানে হচ্ছে একটা বমি বমি ভাব। তাহলে গিডিনেস উইথ নসিয়া মানে হচ্ছে একটা বমি বমি ভাব আর সঙ্গে একটা শারীরিক অস্থিরতা। আর হচ্ছে সারাউন্ডিং রোটেটিং ভার্টিগো। এটা হচ্ছে এমন একটা অবস্থা যখন মনে হচ্ছে চারিদিকে সব কিছু ঘুরছে। ইমব্যালেন্স ওয়াইল ওয়াকিং, এটা বুঝতে পারছেন যে হাঁটার সময় কোনো ব্যালেন্স থাকছে না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ফেসিয়াল পালসি। এটা হচ্ছে মুখের এক ধরনের প্যারালিসিস, অর্থাৎ যাকে বলে পক্ষাঘাত। এর ফলে মুখ অনেক সময় কিছুটা বেঁকে যায় আর মুখে একটা অসাড় ভাব থাকে। বন্ধুরা, এই ধরনের সমস্যাগুলি দেখা দিলে অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি এই ইউনিটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। বন্ধুরা, এবার আসছি পরের দুটি ইউনিট প্রসঙ্গে। সেগুলি হচ্ছে ইএনটি 1 এবং ইএনটি 1 টিউমার ক্লিনিক। এই দুটি ক্লিনিকই একসঙ্গে বসে সোমবার, বুধবার এবং শনিবার। যে সমস্ত সমস্যা হলে এই ইউনিটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেগুলি এবার পরপর বলছি। ফেসিয়াল পেন অ্যান্ড সোয়েলিং, অর্থাৎ মুখে একটা ব্যথা এবং মুখ ফুলে যাওয়া। আর হচ্ছে গ্ল্যান্ড সোয়েলিং, অর্থাৎ গ্রন্থি ফুলে ওঠা। তার মধ্যে রয়েছে প্যারোটিড সোয়েলিং। প্যারোটিড একটি গ্রন্থি বা গ্ল্যান্ড যেটি কানের ঠিক সামনে থাকে। আমি এটা একে লাল রং করে বোঝানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন যে এই গ্রন্থিটি কানের ঠিক সামনে রয়েছে। এই গ্ল্যান্ডটিকে বলে প্যারোটিড গ্ল্যান্ড এবং এই প্যারোটিড গ্ল্যান্ড ফুলে ওঠাকে বলে প্যারোটিড সোয়েলিং। আর হচ্ছে প্যালেট সোয়েলিং। প্যালেট হচ্ছে মুখের ভেতরে ওপরের সারির দাঁতের ঠিক পেছনের শক্ত অংশটি, যেটিকে অনেকে তালুও বলেন। সোয়েলিং মানে তো জানেনই যে ফুলে যাওয়া, অর্থাৎ মুখের ভেতরে এই তালু বা প্যালেট ফুলে ওঠাকে বলে প্যালেট সোয়েলিং। এছাড়া রয়েছে থ্রোট ইরিটেশন, অর্থাৎ গলায় কোনো রকম একটা জ্বালা জ্বালা ভাব। আর রয়েছে হিয়ারিং প্রবলেম, অর্থাৎ কানে শুনতে কোনো সমস্যা হচ্ছে বা পেশেন্ট কানে কম শুনছেন। আর ডিসচার্জ ইয়ার, কান থেকে ডিসচার্জ, অর্থাৎ এটা আগেও বলেছি যে কান থেকে রস জাতীয় কিছু বেরোচ্ছে। ইয়ার পেন মানে কানে ব্যথা। রেকারেন্ট কোল্ড, অর্থাৎ ঘন ঘন ঠান্ডা লাগছে, বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। কমন কোল্ড উইথ ইয়ার ইচিং, ঠান্ডা লাগছে এবং সেই সঙ্গে কানের ভেতরে একটা চুলকানি হচ্ছে। যেসব সমস্যাগুলির কথা বললাম, যদি এগুলো কারোর ক্ষেত্রে দেখা যায় তবে ইএনটি 1 ইউনিটে যোগাযোগ করতে হবে। ইএনটি 1 এবং ইএনটি 1 টিউমার ক্লিনিকে একই ডাক্তাররা বসেন, কারণ এই দুটি ইউনিটই একে অন্যটির সঙ্গে যুক্ত। যেসব ডাক্তারদের এখানে আপনারা পাবেন তারা হলেন রাজন সুন্দরেশন, কাট্টি ব্লেসি সারা,
রেগি থমাস, হেবি থমাস স্যামুয়েল, অরুণ গোবিন্দ কে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে 4টি ইউনিট নিয়ে মূলত আলোচনা করলাম। অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি, ইয়ার অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, ইএনটি 1 এবং ইএনটি 1 টিউমার ক্লিনিক। এখনও বাকি থেকে যাচ্ছে ইএনটি 2, ইএনটি 3, ইএনটি 4, ইএনটি 5, ইএনটি এয়ারওয়ে ক্লিনিক, নোজ অ্যান্ড সাইনাস ক্লিনিক, পেডিয়াট্রিক্স ইএনটি এবং ভয়েস ক্লিনিক। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি এবং ইএনটি 4 প্রায় একই। সিমটমস অর্থাৎ যে সমস্ত সমস্যাগুলি নিয়ে আমি অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটির ক্ষেত্রে আলোচনা করেছি, ইএনটি 4 এর ক্ষেত্রেও সিমটমস সেই একই। অর্থাৎ ওই সমস্যাগুলি থাকলে আপনারা ইএনটি 4এও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। দুটির ক্ষেত্রে ডাক্তাররাও একই, শুধু একটাই পার্থক্য, অডিও ভেস্টিবুলার ডিজিজ অ্যান্ড ইএনটি এই ইউনিটটি বসে সোমবার এবং বৃহস্পতিবার, আর ইএনটি 4 ইউনিটটি বসে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। অর্থাৎ ইএনটি 4 একদিন এক্সট্রা বসে শনিবার, বাকি সব কিছুই প্রায় একই। বন্ধুরা, পরের ভিডিওতে বাকি সমস্ত ইউনিটগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।